হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সম্পাস ডিটেল ডায়েরি। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম আজ অনেক দিন পর আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে রথযাত্রা, তো সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো এখানে আমাদের সোসাইটি রথ টানা হয়নি, কিন্তু কিছুজন মানুষ গাড়িতে ঠাকুর রেখে গান বাজনা করে বাইরে বেরিয়েছেন, তোমরা দেখতেই পাচ্ছ। আর আজকে যেহেতু রথ, সেহেতু বাড়িতে স্পেশাল কিছু বানাতে চলেছি, আর সেটা হচ্ছে মালপোয়া। তো মালপোয়া কিভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো, ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকবে, একদম স্কিপ করবে না। অনেকে অনেক রকমভাবে মালপোয়া বানায়, আর আমি বানাচ্ছি ময়দা আর সুজি দিয়ে। তো আমি বাটিটা 1.5 বাটি সুজি, 1.5 বাটি ময়দা আমি নিয়ে নিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর এখানে বাটিটা হাফ বাটি আমি চিনি অ্যাড করে নিলাম। আর এই ব্যাটারটা আমি দুধ দিয়ে করব। তো সুজি, ময়দা আর লবণ আমি ভালোভাবে মিক্সড করে নিলাম। এরপর ওই একই বাটির 3 বাটি আমি এখানে দুধ অ্যাড করব। ব্যাটারটা কিন্তু পুরো ঘন হবে না, একদম পাতলাও হবে না, তো সেইভাবে এটা কিন্তু রেডি করতে হবে। তো এটা আমি ভালোভাবে এরপর ফেটে নেব। যত ভালোভাবে ফেটবে এটা কিন্তু তত ফাঁপালো হবে। তো চলো আমি ভালোভাবে ব্যাটারটা রেডি করে নিই। আর এদিকে আমি কিছু মৌরি নিয়ে নিচ্ছি, সেটা ভালোভাবে ভেজে নেব। এই মৌরির গুঁড়ো ওই ব্যাটারটার ওপরে দেবো। দেখো মৌরি ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে, খুব বেশি ভাজা চলবে না, তাহলে খুব তেতো লাগবে। আর এদিকে দেখো মিক্সিতে আমি এটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি। আর এই দেখো ব্যাটার আমার পুরোপুরি রেডি। এরপর এর ওপরে আমি মৌরি গুঁড়োগুলো ছড়িয়ে দেবো। এটা কিন্তু খুব বেশি দেওয়া চলবে না, তাহলে কিন্তু তেতো লাগবে। আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। এরপর ভালোভাবে এটা মিক্সড করে দেবো। ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এরপর আমি এটা 20 থেকে 25 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে আমি চিনির রসটা রেডি করব, তো সেই জন্য এই বাটি 2 বাটি আমি চিনি দিয়ে দিলাম, আর ওই একই বাটির 2 বাটি আমি জল দিয়ে দেব। তারপর ভালোভাবে রসটা রেডি করব। সাথে আমি 4টে এলাচ টুকরো দিয়ে দিলাম, যাতে স্মেলটা ভালোভাবে হয়। এই দেখো রসটা ফুটে উঠেছে। এরপর এটা হাতে যখনই চটচট করবে, এই দেখো রস কিন্তু পুরোপুরি রেডি। এরপর আমি আর একটা গ্যাস জ্বালিয়ে নিচ্ছি মালপোয়াগুলো ভাজবার জন্য। তো কড়াই বসিয়ে দিলাম, এবং পরিমাণ মতো এখানে আমি তেল নিয়ে নেব। এখানে তেলটা আমি একটু বেশিই নেব। এরপর আমি এগুলো একটার পর একটা ভালোভাবে ভাজতে থাকবো। অনেক দিন থেকেই ভাবছিলাম কিছু মিষ্টি জিনিস খাবো, কিছু মিষ্টি জিনিস খাবো। তো যেহেতু আজকে রথ ছিল, তো সেই জন্যই ভাবলাম যে চলো মালপোয়া পিঠে বানানো যাক। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, এর আগে আমি কোনোদিন মালপোয়া পিঠে বানাইনি। যাই হোক, দেখা যাক কীরকম কি হয়। এই দেখো এটা ভেসে উঠেছে, আর কিন্তু অনেকটাও ফুলে গেছে। যাই হোক, ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো এটা ফুলে উঠেছে। এরপর এটা আমি সঙ্গে সঙ্গে রসে ছেড়ে দেবো। এরপর ওই একই রকমভাবে বাকি পিঠেগুলো কিন্তু আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু বেশি হাই রাখা চলবে না, লো টু মিডিয়ামে রাখতে হবে, তাহলে খুব ভালোভাবে ভাজা হবে। উপর থেকে হালকা এইভাবে তেল দিতে হবে, তাহলে আরও ভালোভাবে কিন্তু ফুলে উঠবে। এটা দেখো আরও ভালো কি সুন্দর ফুলে উঠেছে। বেশি ফুলে উঠলে কি হবে, ভেতরটা পুরো ফাঁপা হয়ে যাবে, শক্ত হবে না।
দেখো আমি টিপে দেখাচ্ছি, দেখো কতটা ফাঁপা হয়েছে, ভেতরে ঢুকে যাচ্ছে পুরো। এই দেখো আমার মালপোয়া পিঠে বানানো রেডি। জানি না কীরকম হয়েছে, তো আমার হাজব্যান্ড একটু টেস্ট করে বলল যে খেতে ভালো হয়েছে। দেখো কতটা ফ্লপি হয়েছে, খুবই সফট হয়েছে। দেখো ভেতরটা কিন্তু অনেকটাই ফাঁকা, তো বুঝতেই পারছো কীরকম হয়েছে। তো তোমরা যারা এখনও মালপোয়া পিঠে বানাওনি তারা একবার এভাবে বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর মালপোয়া পিঠে খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।